السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساقين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. چگم دیوان دیم مترا که دارد چون تو فرشتی با که با کج موج بحر را که باشد نوح کشتی با. بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. سلموا يا قوم بل صلوا على صدر العمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. الحمد لله رب العالمين. আল্লাহ তাআলার দরবারে প্রথমে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারিগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার সাথে
আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালাই দান করে, কল্যাণ দান করে। আল্লাহ পাক বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যিনি আমাকে আপনাকে নেকি দান করবেন। আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা নেকিকে বেশি করায় দিবেন। সেই লক্ষ্যে, সেই উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলার দরবারে খুশি মনে, আনন্দ চিত্তে মন নিয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যার মায়ায়, যার করুণার, যার অনুগ্রহে আমি আপনি বেঁচে আছি, যার ওছিলা করে আসমান হয়েছে, জমিন হয়েছে, নক্ষত্ররাজি, চন্দ্র সূর্য সব কিছু হয়েছে, সেই নবীর উপরে পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে, দরদ ভরা কণ্ঠ নিয়ে, আর্দ্রতার সাথে, ভদ্রতার সাথে, স্পষ্টতার সাথে, যৌকে শৌকের সাথে আকাশ বাতাস মুখরিত করে নবীর উম্মত হয়ে ইশকে মোহাম্মদ ভাব নিয়ে উচ্চ কণ্ঠে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য গগনিত আয়াত, আল্লাহ তাআলার কালামের মধ্যে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। অত লম্বা চড়া আলোচনা আপনাদের সামনে উত্থাপন করতে পারবো না আজকে। যৎ কিঞ্চিত আল্লাহ পাক আমার উপরে সদয় হন। আল্লাহ আমার উপরে যেটুকু মঞ্জুরি দিয়ে আপনাদের মাঝে আত্মার খোরাক হিসাবে আল্লাহ তাআলা যতটুকু আমার মুখ থেকে বের করায় নেন, আল্লাহর কাছে মোতাওয়াজ্জো হয়ে বাকি আলোচনার সামনের দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহ পাক আমাকে যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর মানুষ, এই মানুষগুলি বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন সমাজে, বিভিন্ন জায়গাতে মানুষগুলো যখন বসবাসরত করতে আরম্ভ করে দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 23টা বছরের জিন্দেগির ভিতরে আমার নবীকে একটা আয়াত আমি আমার নবীর উপরে নাজিল করে দিলাম। আল্লাহ পাক বললেন, আমার পয়গম্বরকে বললাম, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য, আপনার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা যে আয়াতখানা আপনাকে উপহার দিলাম, এবার আপনি শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বললেন, নবীজি, আমি যে আয়াতখানা আপনাকে উপহার দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার একটা নিঃশ্বাস, আপনার একটা কদম, আপনার একটা চোখের একটা আড়াল, আপনার একটা হাত, আপনার একটা পা, আপনার মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার যাকাত, আপনার হজ, নবী গো, আপনার হকুল্লাহ, হকুল ইবাদ, আপনার ভরণ পোষণ, আপনার মুআমালাত, মুআশারাত, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আপনার ইচ্ছাধীন কোনো কাজ করতে পারবেন না। যাহা কিছু দুনিয়ার জমিনে করবেন, একমাত্র শুধুমাত্র আমার জন্যই করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমার পয়গম্বর তার 63 বছরের জিন্দেগি, এই 63 বছরের জিন্দেগির ভিতরে আল্লাহর নবীজি তার নিজের ইচ্ছাতে 1 সেকেন্ড সে কোনো দিন কাজ করে নাই। 1 সেকেন্ড যেটাই করেছেন
আমাকে রাজি খুশি করার জন্যই করেছেন। আল্লাহর নবীজি এক মুহূর্তের জন্য তার নিজের মনের খায়েশ অনুযায়ী করেন নাই। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার তামাম মানুষগুলি ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমার নবীকে এরকম ভাবে কেন বললাম, বলার কারণ হলো আর উদ্দেশ্য হলো আমার নবীজি যেভাবে চলেছেন, একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা রাত, একটা দিন, একটা মাস, একটা বছর, একটা যুগ এভাবে করতে করতে আল্লাহর নবীজি যখন 63 বছরের জিন্দেগি গত করে দিয়েছেন, আমার উদ্দেশ্য হলো আমার নবীজি যেভাবে চলেছেন উম্মতেরাও ঠিক হবু হবু সেইভাবে চলবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যেভাবে চলেছেন তার উম্মতকে সেইভাবে কি করতে হবে? চলতে হবে। কথাটা সত্য না মিথ্যা? সকলে বলেন, নবীর মতো করে চলা আমাদের জন্য সম্ভব না অসম্ভব? আমার ভাইরা, তাহলে এবার বুঝুন, আপনারা হলেন পুরুষ মানুষ আর হলো মহিলা মানুষ। পুরুষ মানুষের চাইতে মহিলা মানুষের শক্তি কম না বেশি? কম। মাঝে মাঝে বলি, তোদের জ্ঞান হলো, তোদের বুদ্ধি আর আকেল হলো পুরুষ মানুষের হাঁটুর নিচে। কোথায়? মাঝে মাঝে ঝগড়া লাগলে আবার যেন বলিয়েন না যে হুজুর বয়ান করছে তোদের জ্ঞান বুদ্ধি নেই। কেমনে নেই? হুজুর বলছে তোদের জ্ঞান বুদ্ধি হাঁটুর নিচে। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, প্রাণ ভরে একটা আজকে আপনাদেরকে আলোচনা শোনায় দিয়ে যায়। তবে আমি সামনের দিকেও আমার ঘড়ি এবং পিছনের দিকেও আমার ঘড়ি, সব দিকে ফলো করে সামনের দিকে এবার অগ্রসর হই। আস্তে আস্তে করে গিয়ার দেওয়ার সামনের দিকে অগ্রসর হয়। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমরাও কিন্তু কালেমা পড়েছি, আমরাও কালেমা আমরা সবাই মোটামুটি জানি, কেউ সহি করে জানি, আবার কেউ দেখেন যে বলতে গেলে অনেকেরই ভুল হয়। কিন্তু বাজান, কালেমা পড়লে আর নবীজির তরিকা অনুযায়ী চললে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমার নবীজি যাহা কিছু করেছেন আমার জন্যই করেছেন। এভাবে করে এমন একটা মেয়ে, তার নাম হলো রাবিয়া বসরি। এই রাবিয়া বসরি যখন কালেমা গ্রহণ করলেন, কালেমা পড়লেন, কালেমা গ্রহণ করার পর থেকে 40 বছরের জিন্দেগি তার নিজের ইচ্ছাতে চলে নাই। বলেন সুবহানাল্লাহ। 40 বছর কালেমা যেদিন গ্রহণ করেছেন, সেখান থেকে শুরু করে সূচনা শেষ পর্যন্ত, ইমতিহান পর্যন্ত, আখেরি পর্যন্ত রাবিয়া বসরির জিন্দেগিতে তার নিজের ইচ্ছাতে তিনি কিছু করেন নাই। যাহা কিছু করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন। সুবহানাল্লাহর আওয়াজটা আসতে দেন। আমার ভাইরা, ও মুসলমান ভাইরা, আপনারাও কালেমাওয়ালা, কালেমা গ্রহণ করেছেন। তবে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, সেটি হলো এই, কালেমা যারা গ্রহণ করেছে এদের কখনো আল্লাহ বিরোধী কাজ হতে পারে না, নবী বিরোধী কাজ হতে পারে না। যারা কালেমা গ্রহণ করেছেন কখনো আল্লাহ বিমুখ কোনো কাজ করতে পারেন না, নবী বিমুখ কোনো কাজ করতে পারেন না। যারা কালেমা পড়েছেন একমাত্র শুধুমাত্র আমার সব কিছু কাজ হবে আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার কৃষক ভাই এখানে বেশি আছেন, অনেকেই কৃষি কাজ করেন। আপনাদেরকে বলি, কৃষি কাজ করার সময় আপনার শরীরে
একটা গেঞ্জিও কেন থাকে না? আপনার শরীরে একটা পোশাকও কেন থাকে না? কৃষিকাজ করতে গেলে আপনার শরীরে ম্যাক্সিমাম একটা গেঞ্জি রাখতেই হবে অথবা একটা পাঞ্জাবি রাখতেই হবে। আপনি তো কালেমাওয়ালা আল্লাহর নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীজির এই জিন্দেগির ভিতরে আমার সুযোগ মিলেছিল, আমি 10টা বছর নবীজির খেদমত করেছি, খাদেমিগিরি করেছি। বলেন সুবহানাল্লাহ। 10টা বছর মুসলমান, 10টা বছর খাদেমিগিরি করার পরে আল্লাহর নবীজির কোনোদিন আমি বুক মোবারক স্পর্শভাবে দেখতে পারি নাই। সর্ব অবস্থায় সর্বহালতে আল্লাহর নবীজির বুক মোবারক কোনোদিন খুলে রাখে নাই, সব সময় কাপড় দিয়ে আবরণ করে রেখেছিলেন। আমার ভাইরা, এই 10টা বছরের জিন্দেগির ভিতরে আল্লাহর নবীজির গরম মৌসুম গেছেন, আল্লাহর নবীজির শীত মৌসুম গত হয়ে গেছে, কিন্তু গরমের দিন অনেক মানুষ আছেন যারা কালেমা পড়েছেন, কালেমাওয়ালা, এরা দেখেন যে শরীরের মধ্যে একটা গেঞ্জিও থাকে না, একটা পাঞ্জাবিও থাকে না, শরীরটা একবারে সফাং সফা হিসাবে পুরুষ অন্য পুরুষদেরকে দেখায়, মেয়েরা আবার পুরুষের দিকে তাকায়। মুসলমান ভাইরা, ও কালেমার ভাইরা, আজকে থেকে একটা শিক্ষা নিয়ে নেন। আনাস নবীজির বুক এবং চেহারা কোনোদিন খোলা দেখতে পারে নাই। আপনিও কালেমা গ্রহণ করেছেন, আপনি কৃষক মানুষ, আপনি কৃষি কাজ করেন, বিভিন্ন সংসারের যাবতীয় কাজ আপনাকে আঞ্জাম দিতে হয়। কোনোদিন আজকের পর থেকে গোটা শরীর খুলে কখনো মাঠে ঘাটে কাজ করবেন না। বলেন আলহামদুলিল্লাহ। এবার আর একটা আপনাদেরকে কথা বলে দে, একটা মেয়ের শরীরের বুকের দিকে দৃষ্টিপাত করলে একটা পুরুষের যতটুকু জানার গুনাহ হবে, যেই পরিমাণের গুনাহ হবে, একটা পুরুষের বুক খোলা থাকলে অন্য নারীরা যদি ওই পুরুষের দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরুষের আমলনামায় জানার গুনাহ লেখায় দিবে। বলেন নাউজুবিল্লাহ। আজকের পর থেকে কোনোদিন শরীর খোলা রেখে হাঁটবেন না, কোনোদিন না, কখনো না। কেননা নবীজি এই 10টা বছরে কোনোদিন এভাবে করে আল্লাহর নবীজি কোনোদিন আমার ভাইয়েরা চেহারা খুলে কাউকে দেখায় নাই। সেখান থেকে একটা শিক্ষা গ্রহণ করবেন ভাই গো। আর একটা শিক্ষার কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা যখন নবীর কালেমা গ্রহণ করলো, এই বান্দা যখন নবীকে মেনে নিল, নবীজির 63 বছরের জিন্দেগি আল্লাহর নবীজি কোনোদিন আমাকে অখুশি করে নাই, আমাকে কোনোদিন বেজার করে নাই, আমাকে কোনোদিন অসন্তুষ্ট করে নাই। মুসলমানের দায়িত্ব আর কর্তব্য হলো আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত থাকবেন মুসলমানেরা, কালেমাওয়ালারা, একমাত্র শুধুমাত্র খুশি করব কারে? সবাই বলেন আওয়াজ করে কারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ যুবক ভাইরা, এই মসজিদে আসাটাও আল্লাহকে রাজি খুশি করার জন্য। মাঠে ঘাটে যাবেন, সেখানেও আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনাদেরকে বলি, কৃষি যারা কাজ করেন সেখানেও ইবাদত আছে না নেই?
যারা ব্যবসা করেন সেখানে ইবাদত আছে না নেই? যারা মোটর সাইকেল চালান সেখানেও ইবাদত আছে না নেই? আমার ভাইরা যারা সাইকেল চালান সেখানেও ইবাদত আছে। আপনি গরুকে পানি খাওয়াবেন সেখানেও ইবাদত আছে। আপনি হাঁটাহাঁটি করবেন আল্লাহর জমিনে সেখানেও ইবাদত আছে। আপনি জামাটা পরিধান করবেন এ কালেমার ভাইরা সেখানেও ইবাদত আছে। বিবির সঙ্গে কথা বলবেন সেখানেও ইবাদত আছে। বাচ্চার সঙ্গে কথা বলবেন সেখানেও ইবাদত আছে। আপনি আত্মীয়র বাড়িতে যাবেন সেখানেও ইবাদত আছে না নেই? সব জায়গায় ইবাদত আর ইবাদত। নিয়ম মেনে চলবেন তো ইবাদত হয়ে যাবে, আর যদি অনিয়ম ভাবে যদি চলেন তাহলে বেয়াদব হয়ে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, পূর্বের জীবনগুলা যা করেছি তা করেই অতীত হয়ে গেছে। আজকের পর থেকে নিয়ত একটা করতে পারি, আজকের পর থেকে সবাই একটা নিয়ত করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার বাকি সময়টা অক্ফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। করতে পারবো কি না ভাই? আমার ভাইয়েরা, আপনারা দোয়া করেছেন বিধায় গত রাতে একটা মাহফিল করে আসছি। 1 ঘন্টা 10 মিনিট সময় পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায়, আপনারা দোয়া করেন না আমার জন্য, আল্লাহ তাআলা মেহেরবানিতে মা বাবার দোয়ায় আপনাদের অন্তরঙ্গ থেকে ভালোবাসা পেয়ে আল্লাহ তাআলা এভাবে করে ওই যে শেখ সাদির শের অনুযায়ী যে কতারুন আলা কতারুন ইজাত্তাফাকাত নাহরুন ও নাহরুন ইলান নাহরুন ইজাত্তাফাকাত বাহারুন। আমার ভাইরা, একদিনে তো আর ধান পেকে যায় না। একদিনে কি পাকে? কত মেহনত করে 3টা মাস পর 3.5 মাস পর ধান পাওয়া যায়। একদিনে তো আর তালের গাছ বড় হয় না। হয় কি? একদিনে আমের গাছও তেমনি বড় হয় না। একদিনে মসজিদ ঘর কি কমপ্লিট হয়েছে? একদিনে কোনো জিনিস একদিনে সম্ভব নয়। এই জন্য শেখ সাদি বলেছেন যে যুবক, কতারুন আলা কতারুন ইজাত্তাফাকাত নাহরুন ওয়া নাহরুন ইলান নাহরুন ইজাত্তাফাকাত বাহারুন। ও যুবক, নদীকে জিজ্ঞেস করো, নদী এত বড় হয় নাই। সাগরকে জিজ্ঞেস করো, সাগর থেকে উত্তর আসবে যে ভাই আমি এত বড় হই নাই। কেমনে হয়েছ? আরে পাগল, আমি আগে প্রাথমিক অবস্থায় নদী ছিলাম রে। এই নদীর 2 কিনারা ভাঙতে ভাঙতে আমি পদ্মা সেতু হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এখন এলান হয়ে গেল যে অমুক মণ্ডল মারা গিয়েছে। 5 মিনিটের ভিতরে তার কবর সম্পূর্ণ করা সম্ভব হবে? সময় লাগবে না? এই সময় নিয়ে আল্লাহ পাক বলেছেন, বান্দাকে সময় দিলাম 40 বছর, বান্দাকে সময় দিলাম 50 বছর, বান্দাকে সময় দিলাম 20 বছর। 20 বছর পর বান্দা যদি নিজেকে সংশোধন না করতে পারে, 40 বছরের জিন্দেগি বান্দা যদি সংশোধন না হতে পারে, 50 বছরের জিন্দেগি বান্দা যদি সংশোধন না হতে পারে, বান্দাকে বলবো যে বান্দা, দুনিয়াতে তোমাকে অনেক লম্বা চওড়া সময় দিয়েছিলাম, তুমি আমাকে ভুলে গেছিলা, আমার কথা স্মরণে আনো নাই, আমাকে তুমি ডিভাইড করে চলছো, নিজের ইচ্ছাধীন চলেছ। বান্দা, এখন তোমার বিপদ যে হবে, আমার কাছে যতই তুমি কাকতি মিনতি করো, কোনো ফায়দা। একটা ছেলের হাতে হ্যান্ডকাপ পুলিশ লাগাইছে। গ্রামবাসীরা চাতক পাখির মতো ওই ছেলেটার দিকে তাকায় আছে। একজন আরেকজন জিজ্ঞাসাবাদ করতেছে, আরে অমুকের মণ্ডলের ছেলের হাতে হ্যান্ডকাপ। তৃতীয় ব্যক্তি বলতেছে ভালোই হয়েছে, চতুর্থ ব্যক্তি বলতেছে ভালোই হয়েছে। এভাবে বলা বলি করতে করতে 10-20 জন বলা বলি হয়ে গেল। এখন পরিশেষে সমাধান আসলো, ভালো হয়েছে এই জন্যই যে ওই নিশা খায়। কি খায়?
একেবারে অস্থির করে দিছে। ওর বাবার দুটা লাল বলদ ছিল, দুটা গাভী ছিল, সেটা ওর বাবাকে না কয় বিক্রি করে দিছে। একটা খ্যাড়ের পালা ছিল, বাবাকে না বলে বিক্রি করে দিছে। ওই কোটার ধান ছিল, সেখান থেকে 10 মণ ধান বিক্রি করে দিছে। মা বাবা আত্মীয় স্বজন নিকটবর্তী দূরবর্তী এবং গ্রামের সকলে ওই ছেলের উপর অতিষ্ঠ। তখন ওই পুলিশ এসে হ্যান্ডকাপ লাগাইছে। এখন নিয়ে যাচ্ছে, ওর জন্য কেউ রুনাজারি করে না, কেউ কান্নাকাটিও করে না, একটা ফোঁটা চোখ দিয়ে পানিও বের হয় না। কেন? সমাজকে সে অতিষ্ঠ করে দিয়েছে। কি বলেন? এটা দুনিয়ার একটা নিয়ম বললাম। আল্লাহ তাআলাও বলতেছেন, বান্দাকে 40 বছরের জিন্দেগি দিলাম, বান্দা কোনো সময় মসজিদমুখী হলো না, নামাজমুখী হলো না, নবীমুখী হলো না, সুন্নতমুখী হলো না, কালেমাওয়ালা হলো না, লেবাস পোশাকের দিক দিয়ে তাকওয়াওয়ালা হলো না। ওই বান্দা যদি এইরকম যদি দুনিয়াতে চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত রহমতের ফেরেশতাদেরকে বলবো, ওর জন্য বদদুয়া কর। ওই জমিন, তুই ওর জন্য বদদুয়া কর। আসমান, তুই ওর জন্য বদদুয়া কর। সমস্ত বৃক্ষরাজিরা ওর জন্য বদদুয়া করবে। যে প্লেটে ভাত খাবে, ওই প্লেট পর্যন্ত ওই বান্দার জন্য বদদুয়া করবে। এত সহজ না। নবীজির 63 বছরের জিন্দেগি আল্লাহকে খুশি করেছেন। রাবেয়া বছরের কালেমা গ্রহণ করার পরে 40 বছরের জিন্দেগি আল্লাহকে রাজি খুশি করেছেন। আর আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে জুমার দিনে ভরওয়াট মানুষ পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজে মানুষ পাওয়া যায় না। ইমাম সাহেব না দেখলে তো কি হবে? আল্লাহ দেখলেই তো আলহামদুলিল্লাহ। আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবেন কেউ? আমার ভাইয়েরা, পকেটমার যখন পকেট মারে, ও মনে মনে চিন্তা করে যে কারো চোখে আমি, সবার চোখে যদি আমি ধোকা দিতে পারি তো আলহামদুলিল্লাহ আমার 5,000 টাকা ইনকাম হবে। কিন্তু আল্লাহর চোখে কি ধোকা দেওয়া যাবে? সম্ভব? যারা চুরি করেন, মালিককে ধোকা দিলেন, কিন্তু আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যাবে? আল্লাহকে কি ধোকা দেওয়া যাবে? আপনি নামাজ পড়লেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, সর্বপ্রথম কালেমার যে প্রথম ভিত্তি নামাজ, এই নামাজ পরিত্যাগ করলেন, 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব পেল না। আর আল্লাহ যদি হাসরের মাঠে আমাকে এইরকম একটা যদি আসন দেয় আর যদি বলে যে দেখো তো এলো অর্জুন নিবাসে কিনা, ভাই আমাকে যদি বলে, আমি বলবো যে আল্লাহ, এ গোটা অর্জুনের ভোটারের সময় হাঙ্কের অর্জুনের ভোটার বেশি রে, অনেক ভোটার। আর ওই যে কুরবানি গোস্ত নেওয়ার সময় এই ওর নাম লেখিস নি গারে, ওখানে 1 ভাগ দিবে না। তখন তালিকা হয়, তালিকা। আল্লাহ হাসরের মাঠে আমার কাছে একটা তালিকা দিবে, বলবে যে আমিনুল দেখো তো তুমি এই তালিকাগুলি তোমার মুসল্লি কিনা। আমি দেখবো যে 1 কাতার পেয়েছি 5 ওয়াক্তে। আল্লাহ বাকি সমস্ত মুসল্লি আমি পাই নাই। আমাকে যদি ওই মুহূর্তে অর্জুনিবাসীরা যদি বলে পিছন 3য় 4র্থ কাতাররা হুজুর 5,000 টাকা ঘুষ যাচ্ছে, আমার নামটা না কোন হুজুর, কাম হবে? উপকারে আসবে? আমার ভাইরা, এই দুনিয়াতে যতদিন থাকবেন আজকে থেকে পণ করবেন যে নামাজ ছাড়বো না। বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারা কারা নামাজ পড়বেন আল্লাহকে 2টি হাত তুলে দেখান। আল্লাহ আপনি কবুল করে নেন। বলেন আমিন। হাত নামান। নামাজ পড়বে ভাই, আজকে থেকে পড়বে। মুসল্লি ভরে যাবে, মসজিদ ভরে যাবে। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেক। আবার পড়ে না আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।